بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور. ألا يعلم من خلق وهو اللطيف الخبير. هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور. صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم: ما رأيت مثل الجنة نام طالبها وما رأيت مثل النار نام هاربها. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম আল্লাহ তাআলা আমাদেরকে আজ 18 এপ্রিল 2026 রোজ শনিবার চট্টগ্রাম বাঁশখালী হিলফুল ফুজুল ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আজকের এই 22তম শানে রিসালাত সম্মেলনে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। নওজোয়ান ভাই, তোমাদের সবার কাছে আমার অনুরোধ হলো, হাতে ধরা সবগুলো মোবাইল বন্ধ করতে হবে। মোবাইল হাতে ধরে যারা ভিডিও রেকর্ড করছে, ছোট বড়, হুজুর, পাবলিক, টুপিওয়ালা, টুপি ছাড়া প্রত্যেকেই এই মোবাইলগুলো বন্ধ করতে হবে, আর নয়তো বাইরে হয়ে যেতে হবে। আমি এরপরে যাকে দেখবো তারে বের করে দেব, এটা আমার সাফ কথা। নিজের থেকে চলে গেলে কোনো আপত্তি নেই, তা আমি সর্বোচ্চ ধমক দেব, বাইর করে দেওয়ার চেষ্টা করব। মোবাইল হাতে ধরে একজনও ভিডিও রেকর্ড করা যাবে না। আল্লাহর কথা কম হোক বেশি হোক মনোযোগ দিয়ে চোখের দিকে তাকিয়ে শুনতে হয়।
গ্রহণ করার নিয়তে শুনতে হয়, দিল দিয়া শুনতে হয়, দিমাগ দিয়ে ভাবতে হয়, কলিজা দিয়ে ভাবতে হয়। একটি মাহফিল একটা প্রদর্শনী না, কিছু বুট বাদাম, কিছু চটপটি, কিছু মোবাইল, কিছু হই হুল্লোর হাঙ্গামা, এতটুকুর নাম আব্বা মাহফিল না। এটা কোনো মাকসাদ না। কেউ 10 টাকা দিছে, কেউ 100 টাকা দিছে, অনেক আশা নিয়ে দিছে, দোয়ার আশা, ফাজলামি করার জন্য। একটা মাহফিলে অনেক মানুষের অল্প অল্প কয়টা টাকা জমা করে অনেক ভালোবাসা নিয়ে একটি মাহফিল। অতএব সকলের কাছে অনুরোধ, একজন ছেলেও তোমরা আব্বা দয়া করে আল্লাহর ওয়াস্তে যাররা পরিমাণও খামখেয়ালি করো না। শুনলে কোনো অসুবিধা নেই, না শুনলে কোনো গুনাহ হবে না, চলে গেলে কোনো সুবিধা, কিন্তু থাইকা ফাজলামি করা, অবজ্ঞা করা, অবহেলা করা আল্লাহর কথার প্রতি। এই যে বুট খাইতে খাইতে ওয়াজ শোনা, এটা অবহেলা আল্লাহর কথার প্রতি। বাদাম খাইতে খাইতে ওয়াজ শোনা, এটা আল্লাহর কথার প্রতি অবজ্ঞা। জুড়াইতে জুড়াইতে ওয়াজ শোনা, এটা আল্লাহর কথার প্রতি অবজ্ঞা। মোবাইল টিপতে টিপতে আমি ওয়াজ শুনলাম, এটা আল্লাহর কথার প্রতি অবজ্ঞা। আর কোনোভাবেই গাফেল মানুষ তার জিন্দেগি পরিবর্তন হয় না। কোরআনুল কারীমের মধ্যে এই যে সূরাটা আমি পড়ছি, সূরা মুলক, এই সূরার মধ্যে একটা আয়াত আছে, 10 নম্বর আয়াত। প্রত্যেক জাহান্নামী কিয়ামতের দিন ফেরেশতাদেরকে বলবে যে আমি আমার 2টা ভুলের কারণে আজকে জাহান্নাম। একটা হলো আমি মনোযোগ দিয়ে শুনি নাই, দ্বিতীয় হলো শুনবার পরে আমি আল্লাহর কথাগুলো আমার দিমাগ দিয়া, আমার দিল দিয়া ভাবি নাই, আকল খাটাই নাই। অর্থাৎ আমি এটা পারবো কিনা, আল্লাহর কথাটা মানার চেষ্টা, পরিকল্পনা, আমি এটারে পাত্তাই দেইনি, দিলের মধ্যেই জায়গা দেইনি। ফলে আজকে আমি জাহান্নাম। আমি যদি একটু মনোযোগ দিয়ে শুনতাম এবং শুনবার পরে যদি দিল এবং দিমাগ খাটাইতাম যে দেখি আল্লাহর কথা আমাকে কি কি বলছে, আমার জন্যই বলছে, আমার ভালোর জন্যই বলছে, আমি মানার চেষ্টা করি। 10টা কইছে, আমি 5টাই মানলাম। যে দূর বলছে আমি চেষ্টা করলাম, তাইলে আজকে আমি জাহান্নামী হলাম। وقالوا لو كنا نسمع او نعقل ما كنا في اصحاب السعير। এই আয়াত আল্লাহ বলে, জাহান্নামী বলবে ফেরেশতাদেরকে, আমি যদি সেদিন দুনিয়ায় থাকতে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতাম। তাফসীরের মধ্যে আছে নাসমাউ আই সিমাআ হিদায়াতিন, হেদায়েতের নিয়তে যদি শুনতাম, আও নাআকিলু, অথবা কথাগুলো নিয়ে যদি ভাবতাম, আকল খাটাইতাম। আমাকে বলছে 5 ওয়াক্ত নামাজ পড়তে, তো এটা কঠিন কিছু না। আমার তো একসাথে 30 রাকাত নামাজ পড়তে বলেন, আমার তো একসাথে 1 ঘন্টা দাঁড়াই থাকতে বলেন। প্রত্যেকটাই ভারসাম্যপূর্ণ, সামঞ্জস্যশীল, শরীর, অবস্থা, পরিবেশ সবকিছুর সাথে সামঞ্জস্যশীল, মানানসই শরীয়তের বিধান। আল্লাহর কোনো বিধান, শরীয়তের কোনো বিধান আমাদের শরীর স্বাস্থ্য জীবনের সাথে অপ্রাসঙ্গিক, অযৌক্তিক, সাংঘর্ষিক এমন নাই, এমন না। প্রত্যেক অবস্থার ভিন্নতায় আল্লাহর বিধান ভিন্ন ভিন্ন। অতএব আমি এটা পারতাম, আমি যদি বুদ্ধি খাটাইতাম, ব্রেন খাটাইতাম, আমি যদি বিবেক খাটাইতাম। আমি বিবেক খাটাই, আমি বলছে ফেলে দিচ্ছি, আমি কথাটা প্রত্যাখ্যান করছি, পাত্তাই দেইনি। ফলে আজকে আমি জাহান্নামী। কোরআনুল কারীমের মধ্যে আছে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি প্রত্যেকটি বিধান নির্ধারণ করতে গিয়ে তোমাদের যাতে সহজ হয়, এটা আমি আল্লাহ খেয়াল রাখছি। ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা,
আমি কোনো বিধান তোমাদের উপরে কঠিন আমি ইচ্ছে করে করি না। মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, আল্লাহ তাআলা বলেন দ্বীনের নামে, শরীয়তের নামে, বিধানের নামে আমি তোমাদের উপরে কোনো মুসিবত পেরেশানি চাপিয়ে দেই না। ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, পাক নাপাক, হালাল হারাম, জায়েজ না জায়েজ, এই 1450 বছরে পৃথিবীর মধ্যে কেউ, কোন ইমানদারও না, কোন কাফের পর্যন্ত আজ পর্যন্ত পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট অবস্থার সাথে সাংঘর্ষিক, কষ্টকর, অসামঞ্জস্যপূর্ণ, অযৌক্তিক এমন ইসলামের দ্বীনের, নবীজির কোন বিধান কেউ প্রমাণ করতে পারে না, কেউ না। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, সৃষ্টিগতভাবে প্রত্যেকটা মানব সন্তান আল্লাহকে মানান, দ্বীন মানার যোগ্যতা নিয়েই মায়ের পেট থেকে ভূমিষ্ঠ। আমাদের দেহ আল্লাহ এভাবেই সাজাইছেন যেভাবে আমি আল্লাহর বিধান মানতে পারি। আমার কোমর বাঁকা হয় না, যদি এমন হইতো তাহলে আমাকে রুকু করতে বলতেন না। আমি নিচের দিকে যাইতেই পারি না, যদি এমন হইতো যে আমি তাল গাছের মতো সোজা, তাইলে আমাকে সেজদা দিতে বলতেন না, সেজদা দিতে বলতেন না। বরং প্রত্যেকটি আমল, প্রতিটা বিধান, প্রত্যেক অবস্থায় আমাদের জীবনের সাথে সামঞ্জস্য, বাস্তবতার সাথে মিল, পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপটের সাথে মিল। শীতকালে গরমের বিধান দেয় নাই, গরমকালে শীতের বিধান দেয়। একটা লোক দাঁড়াইয়েই থাকতে পারে না কোনোভাবে, তাকে আল্লাহ তাআলা বসে নামাজ পড়ার বিকল্প ব্যবস্থা দেন। বসতেও পারছে না, তাকে আল্লাহ তাআলা কাত হয়ে ভিন্নভাবে নামাজ পড়ার ব্যবস্থা দিয়েছে। তার মানে প্রত্যেক অবস্থার ভিন্নতায় শরীয়তের বিধান আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন না। আজকে আফসোসের দুর্ভাগ্যের বিষয় হলো, প্রথম থেকেই আমি মানবো না, আমি আল্লাহর হুকুম পালন করব না, এটা যেহেতু আমরা দিলের মধ্যে নিয়ে নিছি, এই জন্য আর নামাজ আমাদের কপালে চলবে না। আমি যেহেতু সিদ্ধান্তই নিছি আমি আল্লাহর হুকুম মানবো না, তো এই নাফরমান সে আর বিধান পালন করবে কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বীন ইউসর, দ্বীন পালন করা সহজ, লিমান আমিলা বিহি, যে আমল শুরু করে দেয় তার জন্য, যে আমল শুরু করে দেয় তার, বেআমল নাফরমান তার জন্য একবার সুবহানাল্লাহ বলাও কঠিন, তার জন্য কঠিন। এক পৃষ্ঠা কোরআন শরীফ পড়াও তার জন্য কঠিন। এমন হাজারো বদনসিব আছে যাদের বয়স 25 বছর, 30 বছর, এমন দুর্ভাগা বুড়া মানুষ আছে 60 বছর, আহা, জীবনে কোনোদিন আল্লাহর কালাম একটা পৃষ্ঠা দেখে দেখো করতে পারে, অথচ মালিকের এই পৃথিবী ভোগ করতেছে। আল্লাহর দেওয়া চোখ, নাক, হাত, জবান, আল্লাহর দেওয়া এই কায়নাত সব ভোগ করছে। যার সবকিছু ভোগ করছে এমন বদনসিব নাফরমান, তার কালাম একটা লাইন করতে ইচ্ছা করে কোনো কারণ নেই। প্রত্যেকের সমাজে যদি এত বাচ্চা কাচ্চা, এত ছেলে পেলে যদি হাফেজ হইতে পারে, আল্লাহর কোরআন পড়তে পারে, তাহলে এরা তো এই সমাজেরই মানুষ। আপনার ইমাম সে তো চাঁদের দেশ থেকে আসে নাই, হাফেজে কোরআন সে তো মঙ্গল গ্রহ থেকে আসে নাই, সে তো এই সমাজেই খাইয়া পড়ে বড় হয়েছে। আমাদেরই ভাই ভাতিজা, আমাদেরই সন্তান, আমাদেরই নাতি, এমন না? কি বলেন? আমাদের নিজেদের মাঝের কিনা বলেন না, না আলাদা কেউ? তো তাইলে ওরা এত বাচ্চা যদি পারে আল্লাহর কোরআন পড়তে, আপনি পারবেন না কেন? আপনি পারবেন না কেন? এটা কি কারণ থাকতে পারে? কারণ একটাই, খামখেয়ালি, গাফলত। কারণ একটাই, আমি পালন করব না, আমি শিখব না, আমি আল্লাহকে কিছুই মনে করি, আমি আখিরাতকে কোনো বিষয়ই মনে করি। এই নাফরমানের কথা হলো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, সমস্ত বেঈমানের কথা হলো মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, জীবনের অর্থ কি? শুধুই দুনিয়া।
আল্লাহ বলে এটা কাফেরের কথা, বেঈমানের কথা। নামুতু ওয়া নাহিয়া, কেউ মরবে কেউ বাঁচবে, কিছুক্ষণের মাঝখানে দুনিয়া কুট্টি করবে, যে যেদুর পারে কারাকারি কামড়া কামড়ি করে চিরাচিরি করে ভোগ করবে দুনিয়া। খালাস খালাস, মরে যাবে একদিন, হারায় যাবে, শেষ, ওনার পর্ব শেষ। এবার ভূতের পর্ব শুরু, ভূতও একদিন মরে গেছে, এবার নাতির পর্ব। এই হলো বেঈমানদের কথা, নাফরমান পাপীদের কথা, যাদের জীবন 4 জিনিসে সীমাবদ্ধ। কিছুক্ষণ খায়, কিছুক্ষণ ঘুমায়, কিছুক্ষণ পেশাব পায়খানা করে, কিছুক্ষণ যৌন চাহিদা পূরণ করতে গিয়ে লজ্জাস্থানের চাহিদার জন্য এই চাহিদা পূরণ করে। হুবহু একটা কুত্তারও এতটুকু প্রয়োজন আল্লাহ পূরণ করে। এক কুকুরও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, কুকুরেরও যৌন চাহিদা পূরণ, যার কারণে কুকুরেরও বাচ্চা হয়। অতএব জীবন মানে যদি এতটুকুই, এক বেলা রোজগার করলাম খাওয়ানোর লেগা, আরেক বেলা খাইলাম দাইলাম, পেশাব পায়খানা করলাম, যে দূর পারে নাটক, সিনেমা, নর্তকী, মোবাইল, ছবি, অশ্লীল দৃশ্য, গল্প গুজব, আড্ডা, বিড়ি, সিগারেট, চা দোকান, টেলিভিশন, নাচ, গান, গপসপ, এরপরে ঘুমাচ্ছে, ঘুমায় গেলাম, আবার শোয়ার থেকে ওইটা আগের মতো জিন্দেগি, খালাস। এইটুকু জীবন যাদের, কে আল্লাহ, কে রাসূল, কি দিন, কি শরীয়ত, কোনটা সুন্নত, কোনটা ঈমান, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা পাক, কোনটা নাপাক, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা বৈধ, কোনটা অবৈধ, খোদার কসম এই পার্থক্য যার কাছে নাই, এই বিবেচনা পার্থক্য বোধ যার মধ্যে নাই, হালাল হারাম যার কাছে বরাবর, পাক নাপাক যার কাছে বরাবর, জায়েজ না জায়েজ যার কাছে বরাবর, এই জীবন কোনোভাবে মানুষের জীবন না, এই জীবন জানোয়ারের জীবন, এই জীবন কুত্তার জীবন। হ্যাঁ, সরাসরি কোরআনের আয়াত। ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি, কুত্তার সেজদাবিহীন জিন্দিগি, কুত্তার জিন্দিগি। আল্লাহবিহীন জীবন কুত্তার জীবন, নবীবিহীন জীবন কুত্তার জীবন, হালাল হারাম বিহীন জীবন জানোয়ারের জীবন। আল্লাহ কোরআনে বলছে, একেবারে কোরআনের আয়াত। মতবিরোধ করারও কোনো সিস্টেম নাই। এই তরিকা, এই তরিকার হুজুর 2 রকম কইবে না, কোরআন শরীফের তরজমার মধ্যে তরিকা নাই। কথা বোঝেন নাই আপনি? কোরআন শরীফের অনুবাদের মধ্যে কি নাই? তরিকা নাই। আল্লাহ বলছে যে তার মনের চাহিদা মতো চলে, তার উদাহরণ, তার দৃষ্টান্ত কামাসালিল কাল, কুত্তার মতো। কাল অর্থ কুকুর, এটা একেবারে সবার কাছে। আপনি জিজ্ঞাসা করে দেন, কওমি মাদ্রাসার হুজুর কইল এই অর্থ, সরকারি মাদ্রাসার হুজুর বলল এই অর্থ, একই তর্জম, একই অর্থ। তাহলে আমি সংক্ষেপ করতে চাচ্ছি, কোনোভাবেই আমার হাতে সময় নাই। আমি আসলে যারা দাওয়াত দিলেন সব মিলাই আর কে কি ইনফরমেশন দিল আল্লাহই ভালো জানে। এতটা ভিতরে এটা বললে আরো ভালো ছিল, স্পষ্ট। আমরা অনেক সময় জীবনে এই ছোট্ট ওয়াজের জিন্দেগি আছে 22 বছর, জীবনে বহুবার এই কষ্ট পাই যে বলার সময় দা বলে আইসা সারলে আর পথ অনেক বাইরে যায়, 2 কিলোমিটার 20 কিলোমিটার হয়ে যায়, 20 কিলোমিটার 50 কিলোমিটার হয়ে যায়, ফাঁকা রাস্তা ভাঙ্গা রাস্তা হয়ে যায়, কষ্ট পাই। বরাবর 3:30 বাজে, 3:20 থেকে 22 বা 3:30 বাজে আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে রওনা। আর এখন আইসে এখানে মাঝখানে শুধু নামাজ শুরু করছি। তাহলে এটা বিষয়টা কি? এই জন্য ভাই আমার তো আন্দাজ কোনোভাবেই সময়, আমি এই জন্য বাইরে ইচ্ছা করে হাত দিয়ে থামাইনি, নাম ঘোষণা দিতে দেয়নি, কারো দিকে তাকাই নাই, ইচ্ছা করি, আমাদের হাতে সময় নেই। যাই হোক, আমি আপনাদের কাছে
অনুরোধ করছি সমস্ত ছেলে, মাশাআল্লাহ অনেক ছেলে তোমরা, আর যদি কোনোদিন দেখা না হয় অথবা হয়, হতেও পারে নাও হতে পারে, একদিন আসলাম অল্প একটু কথা বলতে। এই প্রথম কথাই যে জীবন দোস্ত ছেলেদেরকেও বলি, 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়লা না, কোনোদিন মনেও পড়লো না যে খোদার একটা বছর আমার জীবনের উপর দিয়ে গেল, আমি একদিনও ফজরের নামাজ পড়লাম না। মনে রাখো, এই জিন্দিগি কুত্তার জিন্দিগি, এই জীবন কুত্তার জীবন, জানোয়ারের জীবন। এই ঘুম জানোয়ারের ঘুম, কুকুর বিড়াল শুকরের ঘুম, যে শুধু দুনিয়া ভোগ করে, একদিক দিয়ে খায় আর একদিক দিয়ে পায়। এতটুকু 30 বছর ধরে গুনাহ করছে লাগাতার, কোনোদিনও মনে পড়ে না কোনটা হালাল কোনটা হারাম। মদও খায়, মধুও খায়, গালিও দেয়, সালামও দেয়, কষ্ট করেও টাকা নেয় উপার্জনের, আবার সুদ কিস্তির টাকাও নেয়। আপন মা, আপন বোন, আপন স্ত্রী, তাদেরকেও দেখে, আবার নাটক, সিনেমা, মোবাইল, টেলিভিশনের নর্তকীও দেখে, রাস্তার বেপর্দা নারীর দিকেও হা করে দেখে। তাহলে হালাল হারামের পার্থক্য আছে তার মধ্যে? বলে তাহলে যার মধ্যেই হালাল হারামের পার্থক্য নাই, সে নফসের গোলাম, সে তার মনের চাহিদার গোলাম, সে আল্লাহর গোলাম না। সে আল্লাহর গোলাম নয়। আমার মনে যা চায়, তোমরা অগণিত ছেলে, তোমরা তোমার মনে যেরকম চাইছে এরকম চুল রাখছো, তোমরা অসংখ্য ছেলে, তোমার মনে যেরকম পোশাক, তোমরা ওইরকম পোশাক পরছো। অথচ কোরআনুল কারীম আল্লাহ বলছেন পোশাক আমি আল্লাহ নাজিল করেছি। কোরআনে স্পষ্ট আয়াত, ইয়া বনি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান, হে বনি আদম, আমি আল্লাহ তোমাদের উপরে পোশাক নাজিল করেছি। তাহলে পোশাক সিনেমার নর্তকী ঠিক করবে না, ফুটবলের খেলোয়াড় ঠিক করবে না, টেলিভিশনের নায়ক, ইউরোপের কোন বেঈমান ঠিক করবে না। পোশাক আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া। এ চলে বাইরে বেটা, বাইরে বেটা, বাইরে। আবার ব্যাখ্যা বেউকুফ, আহাম্মক। মনে রাখবা ভাই, আমি সাফ বললাম, মোবাইলে আসক্ত যারা, তারা প্রতিবন্ধী হয়। হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস করো ভাই, যত ছেলে, একদিন ফলাফল এটাই আসবে তোমাদের জীবনে। একদিন রাত শেষ হবে, একদিন ভোর হবে, একদিন এই কিশোর বয়স, যুবক বয়স শেষ হবে, একদিন পিছন ফিরে তাকাইয়া দেখবা আখিরাতে বল কিছু নাই, দুনিয়ারও কোনো কিছু নেই। মাটি কাটলে এর চাইতে ভালো সময় ইনকাম হতে, বুট বাদাম বাজলে আরো ভালো ইনকাম, মুড়ি বাজলে, তিরা বাজলে আরো ভালো ইনকাম, যে সময় মোবাইল টিপস। একদিন দেখবা দুনিয়াও নাই, একদিন দেখবা উপার্জন নাই, একদিন দেখবা যে বাবার উপরে ভরসা করে তুমি এতদিন চলছো, উনি মারা গেছেন। একদিন দেখবা যে বড় ভাইয়ের উপরে তুমি ভরসা করে নিজের আনন্দ রং তামসা করছো, এই বড় ভাই সংসার ভিন্ন করে নেয়। সেদিন বুঝবা অভাব কাকে বলে, দারিদ্রতা কাকে বলে, হায়াতের কদর কাকে বলে, জীবনের মূল্য কখন তখন। যৌবন আল্লাহর দেওয়া শক্তি। আল্লাহ কোরআনে বলছেন আমি মানুষকে তার হায়াত 3টা ভাগে ভাগ করছি, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। কোরআনের স্পষ্ট আয়াত। আল্লাহ বলেন আর এই 3 কালের মধ্যে 2 কালেই দুর্বলতা দিয়েছি, শুধু একটি কালে আমি শক্তি দিয়েছি। 2 কালের শিশুকালে দুর্বলতা, বৃদ্ধকালেও দুর্বলতা, আর যৌবনটাকেই শুধু আমি শক্তি দিয়েছি। কাজেই বান্দা কদর করে যদি কিছু গড়ো তাও যৌবন, নিজেকে যদি বরবাদ করো তাও যৌবন, তাও যৌবন। ভালো কিছু করলেও যৌবনকাল, কিছু না করলেও যৌবনকাল, নষ্ট করে দিলেও যৌবন।
কারণ শক্তি এটা, শক্তি এটা। হালাল কিছু করো তাও শক্তি এ সময়, হারাম কিছু করো তাও শক্তি এ সময়। 60 বছর পরে বিয়ে করার এনার্জিও থাকতো না, জিনা করার এনার্জিও থাকতো না। বুঝেন নাই কথা? 60 বছর পরে বিয়ে করার এনার্জিও থাকবে না, বেবিচার করারও এনার্জি, কারণ বুড়া দেয়। তাইলে এই জন্য শক্তি, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন সুম্মা জাআলা মিন বা'দি দুআফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন প্রথম দুর্বল অবস্থায়, অতঃপর তিনি তোমাদেরকে বানিয়েছেন কুওয়া, সবল শক্তির অবস্থায়। সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা, আবার তিনি বানাইছেন তোমাদেরকে দুর্বল এবং বৃদ্ধ। তাহলে দুর্বল কয়বার? বলে না কয়বার? সবল কয়বার? মাঝের টাইম। সকালের সূর্য উঠে উঠে, বিকালের সূর্য ডুবে ডুবে, দ্বীপ প্রহরের সূর্য তেজ তেজ থাকে। এজন্য শিশুকাল উঠতেছে, আবার 40 বছরের পরে শরীর ভাঙতেছে। 14-15 থেকে নিয়ে 40, সর্বোচ্চ 25 বছর জীবনের গোল্ডেন টাইম, দুপুরের সূর্যের মতো। এই 25 বছর, 15 থেকে 40 কমপক্ষে কিছু করার টাইম, গড়ার টাইম, নিজেকে সাজাইবার। কেউ যদি দুনিয়াও ভালো কিছু করতে চায় এই টাইমটা, কেউ যদি আখিরাতেরও ভালো কিছু করতে চায় তাও এই টাইম। 60 বছর পরে আপনাকে সরকারি চাকরি তো আর নেয় না, 60 বছর পরে আপনাকে ইবাদত আমল বন্দিগিরও ভারী কাজে আর শরীরে কুলায়। আমরা এই 2015 সাল থেকে হজের সফরে প্রতি বছর যাই, যে দেখি আমাদের দেশের মনে করেন বয়স্ক মুরব্বী 65-70 বছর বয়স্ক অধিকাংশ হাজি বাংলাদেশের যারা যায় সব বুড়া, মানে শতকরা 99 জনই কি 98 জনই বয়স্ক লোক। এ যা এই দেন দিয়ে বইছে, বইয়ে রয়েছে, উনি শরীরে কুলায় না। কথা বুঝেন? কোন রকম মুআল্লিম উমরা করাই দিছে, এরপরে নিয়ে যে হোটেলে বয়াই দিছে, 3 বেলা ভাত খাইতে আছে, চাটা খাইতে আছে, বইয়া বইয়া গপসপ করতেছে, খালা। ওনার তো শরীরে কুলায় না, ওনার তো শরীরে কুলায় না। এই বছর আমার সাথে একটা 22 বছরের ছেলে উমরায় ছিল, 22-23 বছর হবে। তো আমি তাকে দেখা গেছে, এই তাগড়া নওজোয়ান ছেলে, সে বহুদিন, আমি তাকে আসার পরে রাত্রি 12টায় 11টায় ফোন দিয়া ধমকাইয়া আল্লাহর ঘরের কাছ থেকে হোটেলে আনাইছি খানা খাওয়ার জন্য। অর্থাৎ সে রাতকে রাত, সারা রাতও তাওয়াফ করে আল্লাহর ঘরের কাছে পড়ে থাকতেছে, ইবাদত করতেছে। তার তো শরীর তাগড়া, তার জন্য তো এটা কিছু না। কিন্তু 60 বছরের চাচা এটা কুলাইলে পারবে না। উনি এই যে পারবে না, যেটা ওনার শরীরে কাইতে গেছে। কথার কথা, উনি একজন বুঝাচ্ছি না। এই জন্য আব্বা, তোমরা নওজোয়ান, তুমি যদি তোমাকে না চেনো, তুমি যদি তোমাকে নিয়ে না ভাবো, তুমি যদি ভালো না বুঝো, খোদার কসম নষ্ট হওয়া জিনিস ফেলে দেয়, ফেলে দেয়। বর্জ্য কখনো মানুষ, আবর্জনা কখনোই মানুষ, উচ্ছিষ্ট ফেলে দেওয়া জিনিস, পরিত্যক্ত মাল কখনোই মানুষ জমা করে রাখে না, ঝাড়ু দিয়া ফেলে দেয়। ঠিক চরিত্রহীন, লম্পট, দুশ্চরিত্র, আল্লাহ নাই, নামাজ নাই, সেজদা নাই, মোবাইল, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, উলঙ্গ নাচ, জিনা, ব্যভিচার, কিংবা মদ, জুয়া, কিংবা গান বাদ্য, কিংবা হারাম মেয়ের সাথে প্রেম, অথবা অসৎ বন্ধুদের আড্ডা দিয়ে যেই ছেলে তুমি তোমারে নষ্ট করে দিলা, খোদার কসম এই পৃথিবীর কেউ তোমারে আর তালাশ করবে না, খুঁজবে না, কেউ তোমারে গ্রহণ করতে চাইবে না। এমনকি কিতাবে আছে, ভোরের সকাল বেলার কুত্তা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ প্রথম নজর কোন বেনামাজির উপরে যেন না পড়ে। তার মানে এই বেহায়াকে কুত্তা পর্যন্ত ঘৃণা করে, কুত্তা, কুত্তা ঘৃণা করে। এজন্য চরিত্রহীনকে কেউ খুঁজে না, বরং চরিত্রহীন লম্পটকে কেউ খুঁজে না, মদখুরকে কেউ খুঁজে না, জুয়ারিকে কেউ খুঁজে না, নারী লুবিকে কেউ খুঁজে না,
লম্পটকে কেউ খুঁজে না, বরং প্রত্যেকেই পাগলা কুকুর থেকে যেরকম নিজেকে বাঁচাইতে চেষ্টা করে, এরকম প্রত্যেক সমাজের মানুষ চরিত্রহীন থেকে নিজেকে এবং পরিবারকে বাঁচাইতে চেষ্টা করে, যাতে অসৎ লোকের খপ্পরে না হয়। তুমি দুনিয়াতেও ঘৃণিত, তুমি আখেরাতেও ঘৃণিত। হ্যাঁ হ্যাঁ, দেখবা আব্বা, হ্যাঁ, এই মাত্র 1 মাসের তেলের ঘাটতি সারা পৃথিবী নতুন করে ভাবতেছে যে বিকল্প যানবাহন চলাফেরার কি ব্যবস্থা। ঠিক 1 মাসের বিদ্যুতের ঘাটতি কিংবা 15 দিনের বিদ্যুতের ঘাটতি, দেখবা লক্ষ লক্ষ বড় মোবাইল অকেজ হয়ে আসবে, তুমি এটারে ফালাই দিবে। বুঝো নাই কথা? অথচ সেদিন শরীরের অবস্থা হবে এমন যে জীবনের সুন্দর সময়টা তো নষ্ট করে দিছি, হায়াতটা তো শেষ করে দিছি, আবার মোবাইলও তো এখন আর নাই। খুব দ্রুত গতিতে পৃথিবীর দৃশ্যপট বদলায় যাবে, পৃথিবীর অবস্থা বদলে যাবে। এখন যুদ্ধ থামবে, আবার হবে, আবার হবে, আবার হবে। আজকে অমুকের সাথে, কালকে তমুকের সাথে, একটু একটু করে ধাক্কা লাগতে 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 এটাই নিশ্চিত একদিন সারা পৃথিবীময় অচিরেই ঈমান আর কুফর, ইসলাম আর বেঈমানের বিরুদ্ধে মোকাবেলায় যুদ্ধ হবে। সেদিন 365 দিনের 1 বছরে যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, তুমি ঈমানের শক্তি কই থেকে পাইবা আব্বা? 30 বছর ধরে যে সুদ খায়, এই সুদখোর সে ঈমানের শক্তি পাবে কই থেকে? তার তো পুরো শরীর হারামের উপরে। 30 বছর ধরে যে নারী বেপর্দা, এই বেহায়া নারী নিজের ইজ্জত, নিজের ঈমান বাঁচাইবার মতো শক্তি কই পাবে? কই পাবে? আমি অনুরোধ করলাম, প্রত্যেকের কাছে আমরা বললাম, দয়া করে আমি অল্প একটু এই সময়ের কথা, অনেক কিশোর, অনেক নওজোয়ান বাবা, তোমরা নিজের উপরে রহম করো, তোমার উপরে তুমি দয়া করো। তুমি যদি কাউকে নিয়ে না ভাবো, কমপক্ষে তুমি আপন একা নিজেকে নিয়ে ভাবো যে আসলে আমি যা করছি এটাই আমার করা উচিত কিনা। কমপক্ষে আমি আমাকে চিনি না, এরকম বেউকুফ হইও না। নিজেরে ভুলে গেলা, তোমার ভালোই বুঝলা না, তোমার কল্যাণ তুমি বুঝলা না। এত বোকা হওয়া ঠিক না রে আব্বা, এত বোকা হওয়া ঠিক। কেউ আটকায় না, কোন নাফরমানের কারণে ইসলাম আটকাবে না। আমরা যদি, হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যদি নাফরমানি করতে করতে সকলেই যদি ফেরাউন নমরুদ হয়ে যায়, আল্লাহর কসম নবী বলছে, আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব, আল্লাহর মর্যাদায়, আল্লাহ তাআলার সৃষ্টির পরিচালনায় কোন কিছুতে আল্লাহর শান, ইজ্জত, আজমত 1 জাররা কমবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পৃথিবীর 800 কোটি মানুষ যদি একজনও নবীজির নাম কোনোদিনও না নেয়, খোদার কসম মদিনার নবীর নাম, ইজ্জত কোনোদিনও কমবে না। মুহাম্মদ হামেদে হামদে খোদা বাস, খোদা মদহে আফরিন মুস্তাফা বাস। এই শেরের অর্থ হইল, আল্লাহর প্রশংসায় নবী মুহাম্মদ যা বলছে, আল্লাহর প্রশংসার জন্য তাই যথেষ্ট। নবীর প্রশংসায় আল্লাহ যা বলছে তাই যথেষ্ট। আমাদের কারো প্রশংসা আল্লাহর জন্য কিংবা রাসূলের জন্য, আল্লাহও ঠেকা নাই, রাসূলেরও ঠেকা নাই। আমরা নবীর প্রশংসা করলে, দুরূদ পড়লে আমাগো লাভ, আমরা আল্লাহর প্রশংসা তাসবিহ পড়লে আমাদের লাভ না আল্লাহর লাভ? না নবীজির লাভ? আমার লাভ। জিকির করলে কার লাভ? আমার লাভ। দুরূদ পড়লে কার লাভ? আমার লাভ। তিনি তো তিনি এজন্য বলে এটা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরা। বন্ধু, আমি আপনার মর্যাদা, সম্মান, ইজ্জত আমি আল্লাহ তাআলা এই সৃষ্টির সবকিছুর ঊর্ধ্বে
সাত আসমানের ঊর্ধ্বে আমি আল্লাহর পরে আমার সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আমি আপনার মর্যাদা উঠায় দেব। এক কথায় আপনার মর্যাদা আমি বলে দিলাম, আমি আল্লাহর পরে আমার সমস্ত সৃষ্টির উপরে। বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসায়ে মুখতাসার, আল্লাহর পরে সব সৃষ্টির উপরে নবীর মর্যাদা, এটাই সারাংশ, এটাই মুদ্রা কথা, এটাই সার কথা। এটাই কি এ শানে রিসালত সম্মেলন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কি? শান এই যে বললাম, আল্লাহর পরে সব সৃষ্টির উপরে যার মর্যাদা তিনি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। वो खालिकियत में बेमिसाल, ये हुस्न सूरत सीरत में बेमिसाल। আল্লাহ যেমন সৃষ্টিকর্তা হিসাবে তুলনাহীন, ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও চেহারায়, সুরতে, আখলাকে, সর্বগুণে তিনিও তুলনাহীন, বেমিসাল। আঁচে খুবা হামা দারঙ্গ তু তনহা দার। আল্লামা ইকবাল বলছেন, হে নবী, আদম থেকে ঈসা ১৪ লক্ষ নবীর যত গুণ, মর্যাদা, বৈশিষ্ট্য আপনার মাঝে একাই যদি তালাশ করি, আপনি একাই সব গুণ আপনার মাঝে আছে, সব সিফাত আপনার মাঝে আছে, সব কিছু আপনার সবই শ্রেষ্ঠ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছে, আমি আল্লাহ কসম করে বলছি বন্ধু, সমস্ত চরিত্রের শ্রেষ্ঠতম রূপ যেটা, প্রত্যেক গুণাবলীর সর্বোচ্চ রূপ, আকৃতি, সর্বোচ্চ গুণাবলী, মনে করেন ধৈর্য, এটা একটা গুণ কিনা? কথা বলে না। সততা, এটা একটা গুণ কিনা? হ্যাঁ। মানবিকতা, এটা একটা গুণ কিনা? সাহসিকতা, এটা একটা গুণ কিনা? এরকম যদি 1000 গুণও যদি কেউ বৈশিষ্ট্য, গুণাবলী কেউ লেখা এবার পরীক্ষা করে, এই গুণগুলো সর্বশ্রেষ্ঠ এই পৃথিবীতে কার মধ্যে ছিল বা কার মধ্যে আছে, প্রত্যেকবারই যার নাম আসবে তিনি শুধু একজন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সততায় সর্বশ্রেষ্ঠ তিনি মুহাম্মদ, চরিত্রে সর্বশ্রেষ্ঠ তিনি মুহাম্মদ, ধৈর্যে সর্বশ্রেষ্ঠ তিনি মুহাম্মদ, সাহসিকতায় সর্বশ্রেষ্ঠ তিনি মুহাম্মদ, ইলমে সর্বশ্রেষ্ঠ তিনি মুহাম্মদ, তাকওয়ায় সর্বশ্রেষ্ঠ তিনি মুহাম্মদ, পবিত্রতায় সর্বশ্রেষ্ঠ তিনি মুহাম্মদ, জিকিরে সর্বশ্রেষ্ঠ তিনি মুহাম্মদ, সিজদায় সর্বশ্রেষ্ঠ তিনি মুহাম্মদ। মানে প্রত্যেক গুণে একজনই সর্বশ্রেষ্ঠ, তিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একজন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলে, ঈমানদারদের জন্য আমি আল্লাহর সবচেয়ে বড় দয়া, অনুগ্রহ, দান আমি আমার আখিরি রাসূল ঈমানদারদের জন্য দিলাম। এটাই আমি আল্লাহর শ্রেষ্ঠ দান। এই পৃথিবীর শ্রেষ্ঠ দান আমি করলাম পৃথিবীবাসীকে, আমি আমার নবীকে দিলাম, আমার বন্ধুকে দিলাম, আমার রাসূলকে দিলাম। অতএব এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য ছিল রে বাপ। আল্লাহ আমাদেরকে এমন নবী দিলেন, এমন রাসূল দিলেন। আমাদেরকে আল্লাহ তাআলা আখিরি নবীর উম্মত হিসাবে 4টা জিনিস দিবেন, 4টাই শ্রেষ্ঠ। 1 নাম্বার, আল্লাহ আমাদের রব, তিনি সর্বশ্রেষ্ঠ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল, তিনি সর্বশ্রেষ্ঠ। কোরআন আমাদের কিতাব, এটা সর্বশ্রেষ্ঠ। ইসলাম আমাদের ধর্ম, এটা সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ কিনা বলেন? তাইলে 4টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহ যার রব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রাসূল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম, সে চরিত্রহীন হবে কেন? সে বদমাইশ হবে কেন? সে বেনামাজি হবে কেন? সে জাহান্নামী হবে কেন? সে জাহান্নামী হবে। 23 বছর যিনি আমাদের জন্য প্রতি রাতে কেঁদেছেন, এমন নবীর উম্মত হয়ে, এমন নবীর নাম শুনে, এমন নবীর কাহিনী শুনে আমরা জাহান্নামী হব কেন? আমরা ওই নবীকে ভালো কেন বাসবো না? তার ভালোবাসায় কেন নামাজ পড়বো না? কেন তার ভালোবাসায় আমাদের পছন্দ হবে না? তোমরা বলো যে ছেলেরও
এই যে তোমরা যারা চুল রাখছো আব্বা, বলো এই বেঈমান মুশরিকের চুল, কাফেরের চুল কেন পছন্দ হইল আব্বা? এত ছোট্ট বয়সে তোমরে আল্লাহ ভুলাই দিল কে? এত ছোট্ট বয়সে তোমাদেরকে তোমাদের ধর্মের রাসূল ভুলাই দিল কে? এত কম বয়সে কার খপ্পরে পড়লা, যে কারণে আল্লাহকেও ভুলে গেলা, নবীকেও ভুলে গেলা? এভাবে যদি ভুলে থাকো, এভাবেই যদি রসুলকে ভুলে যাও, নামাজকে ভুলে যাও, ইবাদতকে যদি ভুলে যাও, 365 দিনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ হয় না, এভাবে যদি 15 বছর আল্লাহকে ভুলে থাকা হয়, হায় নাফরমান। আর যদি কোনোদিন আল্লাহকে মনে না পড়ে, এই অবস্থায় যদি মৃত্যু হয়, এই রাত যদি, আর আমি ওই দিনও পত্রিকায় পড়ি, এই পৃথিবীতে প্রত্যেক বছর, প্রতি বছর এই পৃথিবীতে গবেষকদের কথা হলো কমপক্ষে কয়েক মিলিয়ন মানুষ প্রতি বছর ঘুমে মারা যায়। যারা স্বাভাবিক ঘুমাইছিল কয়েক মিলিয়ন, 1 মিলিয়ন মানে 10 লক্ষ, 10 লক্ষকে কি বলে? তাহলে কয়েক মিলিয়ন, 5 মিলিয়নে ধরেন তো 50 লক্ষ মানুষ, 2 মিলিয়নে ধরেন 20 লক্ষ মানুষ প্রতিনিয়ত, প্রতি বছর, প্রতি 1 বছরে যারা ঘুমেই মৃত্যুবরণ করে। তাই সারা রাত, সারা দিনে 1 ওয়াক্ত নামাজ পড়লেন না, সারা রাত দিন মোবাইলে নারী ছবি, অশ্লীল দৃশ্য দেখে এরপরে শরীরটা নাপাক রেখে যে বান্দা ঘুমায় গেলেন, এই ঘুম যদি আর না ভুলি, এই চোখ যদি আর না খোলে, তাইলে তুমি নাফরমানের মৃত্যু কিসের অবস্থা হবে? বলো না আব্বা, আমার একটা ছেলে, কোন অনেক ছেলের চেহারা দেখলেই বোঝা যাইতেছে বেনামাজ। বেনামাজির চেহারা আমি দেখলেই তো চিনি। আমার বললো আমি একজন একজন করে দেখাতে পারি। বেনামাজি অসভ্য, বেনামাজি বেয়াদব, বেনামাজি গাদ্দার, বেনামাজি মানুষরূপী জানোয়ার, বেনামাজি পশু, হাইওয়ান, আনআম, চতুষ্পদ জন্তু। আল্লাহ আমাদেরকে শেষ আমার। অতএব আমি আল্লাহ যদি আবার কোনোদিন তৌফিক দেয়, বেশি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার আন্দাজ এতটা ভিতরে হবে আমি বুঝলে, নয়তো আমি দুপুরে আরো আগে রওনা দিতে পারতাম, কিন্তু আমি আসলে আন্দাজ করতে পারি নাই দূরত্বটা। তারপরও আমি এতটুকুই বললাম। এই আয়াত, 4টা আয়াত পড়ছি, এই 2 মিনিটে আয়াতটার তর্জমা বলেই আমার কথা শেষ। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহকে না দেখে, যারা আমাকে দেখে নাই অথচ প্রতিনিয়ত গোপনে কিংবা প্রকাশ্যে, একাকী কিংবা সবার সাথে, জীবনের সব অঙ্গনে আমি আল্লাহকে না দেখেও যারা ভয় করবে আমাকে, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন কাবীর, আমি তাদেরকে মাফও করে দেব, জান্নাতও দিয়ে দেব। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, এটার 2 নাম্বার অর্থ এই আয়াতের। আল্লাহ তাআলা বলেন, এটার 2টা তাফসীর। দ্বিতীয় তাফসীর হলো আল্লাহ তাআলা বলেন কবরের আযাব, হাসরের ময়দানের আযাব, জাহান্নামের আযাব, আমার এই আযাবের কথাগুলো, পরকালের আখিরাতের আযাবের কথাগুলো না দেখেও যারা বিশ্বাস করে, ভয় করে, গুনাহ ছেড়ে দিচ্ছে, পাপ ছেড়ে দিল, আমি আল্লাহকে ভয় করলো আযাবের ভয়ে, আযাবের ভয়ে, অথচ দেখে নাই আযাব, আল্লাহ বলেন আমি তাদের ব্যাপারে ওয়াদা দিলাম আমি তাদেরকে মাফও করে দেব, জান্নাতও দিব। এই 2টা অর্থ। এক, যারা আমি আল্লাহকে না দেখে আমাকে ভয় করে, আমি তাদেরকে মাফ করব, জান্নাত দেব। অথবা আমার আখিরাত আর পরকালীন আযাবকে যারা না দেখেও ভয় করে, আমাকে ভয় করে, আমি তাদেরকে মাফও করব, জান্নাতও দেব। ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলীমুম বিযাতিস সুদূর, আল্লাহ বলে বান্দা তুমি আমার সাথে চালাকি করো না, আমার লগে কৌশল খাটাইও না, তুমি আস্তে যদি বলো কোনো কথা, জোরে বলো, কিংবা তোমার অন্তরেও যদি রাখো, আমি আল্লাহ সবটাই জানি। জানে? আস্তে বললে জানে, জোরে বললে শুনে, অন্তরে কিছু রাখলে শুনে, জানে। আল্লাহ বলে তুমি আমারে লুকাইতে চালাকি করো না, চালাকি সবাই আমার লগে করো না।
দুনিয়াকে তুমি ফাঁকি দিলা, আমারে ফাঁকি দিবা কেন, আমাকে লুকাইবা কেন? 3 নাম্বার, আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ বলে, বান্দা তোমরা প্রত্যেকেই ভাইবো একটা ছোট্ট কথা, যে আমি যিনি সৃষ্টি করেছেন সেই তিনি জানবেন না তিনি তার সৃষ্টি কখন কোথায় কি করছে? আল্লাহ বলে, এটা তো স্বাভাবিক কথা, যে বানাইছে তিনি তো জানবেন তার সৃষ্টি কোথায় কেমন আছে। ওয়া হুয়াল লাতীফুল খাবীর, তিনি সব সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় জানেন, পূর্ণ খবর রাখেন। অতএব আল্লাহ আমাদের কে কখন কোথায়, একটা গাছের পাতা কখন কোথায় কোন জায়গায় পড়ছে এটা আল্লাহ জানে কিনা? কথা বলে না, জানে কিনা? তাহলে আমাদের প্রত্যেকটা নড়াচড়া আল্লাহ জানে? লাইট বন্ধ করলে জানে? হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। এই শেষ কথা হলো আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা এ কথা তাহলে শুনে নাও, আমার সাথে লুকোচুরি করো না, আমি আল্লাহর সাথে কৌশল করো না, আমার লগে চালাকি করো না, আমারে গোপন করো না, আমারে আড়াল করো না, আমার সাথে পারতা না, আমার আড়ালে যাইতে পারতা না, আমার হাত থেকে ছুটতে পারতা না, আমার থেকে গোপন হইতে পারতা না। অতএব আমি সহজ কথা তোমাদেরকে বলি, বান্দা, আমি আল্লাহ এই গোটা পৃথিবীর জমিন আমি তোমাদের জন্য অধীনস্থ করে দিয়েছি। গোটা পৃথিবীর জমিন তোমাদের ব্যবহারের উপযোগী, চলার উপযোগী, থাকার উপযোগী, বসবাসের উপযোগী আমি আল্লাহ করেছি। অতএব ফামশু ফি মানাকিবিহা, আমার এই জমিনের যেখান দিয়া মন চায়, যেই কোনখান দিয়া, দেশে বিদেশে গ্রামে শহরে, তুমি যেখানেই থাকো, চলো, ঘোরো, তুমি ভ্রমণ করো, তুমি সফর করো, তুমি মেহনত করো, তুমি উপার্জন করো। ওয়াকুলু মির রিজকি, আমার রিজিক তুমি খাও, গোটা পৃথিবী তুমি ভক্ষণ করো। শুধু একটা কথা, হাসো কিংবা কাঁদো, আয় করো আর উপার্জন করো, বাজার করো আর ব্যবসা করো, ঘরে থাকো আর বাইরে থাকো, 24 ঘন্টা দেশে কিংবা বিদেশে, একাকী কিংবা বাহিরে, সব জায়গায় শুধু এই কথা মনে রেখো, ওয়া ইলাইহিন নুশুর, আমি আল্লাহর কাছে ফিরতে হবে। কি করতে হবে? এই কথা ভুলো, এই কথা ভুলো না, এই কথা ভুলো না, তোমার মনে রেখো, কারণ তুমি মনে না রাখলেও আমার কাছে যাইতে হবে, যাইতে হবে। আমরা কথা বলে না, মৃত্যু হবে আমাদের, কবর হবে আমাদের, আখিরাত হবে, আল্লাহর কাছে ফিরবো আমরা, খালাস। অতএব যদি এটা বুঝি, তাহলে প্রত্যেকটা কিশোর যুবক ছেলে, আব্বা দয়া করে 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো। মোবাইলের আসক্তি, নারীর আসক্তি, অশ্লীল ছবি দেখার প্রবণতা, হারাম মদ জুয়া, জিনা ব্যভিচার, হারাম প্রেম, অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, ভালো হোক। আবারও বলছি, আমার শেষ কথা, সমস্ত কিশোর যুবক নষ্ট হলে কেউ খবর নেবে না। এই বন্ধুর কথা মনে রাখবে, চরিত্রহীনের খবর কেউ রাখে না, লম্পট দুশ্চরিত্রের খবর কেউ রাখে না। কাজেই ইচ্ছা করে নিজের হায়াত, নিজের জীবন, নিজের যৌবন, নিজের হায়াত নষ্ট করে দিও না, নষ্ট করে দিও না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখেন, তৌফিক দান করেন। এই মাহফিলের আয়োজনের সাথে যার যেটুকু সম্পৃক্ততা ছিল, আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করেন। কেউ উঠবেন না, প্রত্যেকে মেহনতের সাথে, আন্তরিকতার সাথে আল্লাহর কথা শুনতে থাকেন। আমারে কষ্ট করে সবগুলো ছেলে, আব্বা তোমাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, আমার একজনও মুসাফা করার জন্য চাপাচাপি করো না, আমি দূরে যাইতে হবে, আল্লাহর ওয়াস্তে আমি যাওয়ার পথে আমারে কেউ ধাক্কাধাক্কি করো না, আমি অনুরোধ করলাম। আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে ভালো রাখেন, ঈমান আমল দান করেন, তাকওয়া দান করেন। আল্লাহ এই এলাকার সমস্ত বাবা মা ভাই বোন আপনাদের সকলকে আল্লাহ ভালো রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।